দর্শক স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলি। দক্ষিণ কোরিয়ায় তীব্র রাজনৈতিক সংকট, প্রেসিডেন্টের অভিশংসন চান আইন প্রণেতারা। 72 ঘন্টার মধ্যে বিল নিয়ে ভোটাভুটির দাবি। লেবাননে যুদ্ধবিরতি, সংঘাতের অবসান নয় বার্তা নেতানিয়াহুর। শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান কাতারের। এবং বিদ্রোহীদের চাপে কোণঠাসা সিরিয়ার সামরিক বাহিনী, নতুন 4টি শহর দখলের দাবি সশস্ত্র গোষ্ঠীর। সংঘর্ষে নিহত অর্ধশত সেনা। দর্শক দেখছিলেন শিরোনামগুলি, এবারে জানিয়ে দেব বিস্তারিত খবর। বিরোধীদের চাপের মুখে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েও নিস্তার পাচ্ছেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। সামরিক আইন জারি ও তা প্রত্যাহার সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে তাকে অভিশংসনের দাবি তুলেছে বিরোধী দল। এমনকি এ সংক্রান্ত প্রক্রিয়াও শিগগিরই শুরু হচ্ছে বলে জানান আইন প্রণেতারা। এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে পড়েছে এশিয়ার 4র্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটি। মঙ্গলবার রাতে হঠাৎ আকস্মিক আইন জারির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, প্রতিবেশী উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আকস্মিক মার্শাল ল জারির আদেশ মানতে নারাজ দেশটির আইন প্রণেতারা। তাই তো প্রেসিডেন্টের এই ঘোষণার কয়েক ঘন্টা পরে দেশটির পার্লামেন্ট সামরিক আইন প্রত্যাহারের জন্য সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করে। সেখানে পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে 190 জন এর বিপক্ষে ভোট দেন। এখানেই শেষ নয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োলকে অভিশংসনের আহ্বানও জানিয়েছেন দেশটির আইন প্রণেতারা। 72 ঘন্টার মধ্যে বিল নিয়ে ভোটাভুটির দাবিও তোলেন তারা। এতেই সৃষ্টি হয়েছে এশিয়ার 4র্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। আগামী 72 ঘন্টার মধ্যে ইমপিচমেন্ট প্রক্রিয়া নিয়ে আমরা ভোটাভুটি করতে চাই। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইয়ন যদি পদত্যাগ করেন বা ক্ষমতাচ্যুত হন, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করতে পারেন প্রধানমন্ত্রী হান ডাকসু। আসমাতুলি, নিউজ 24। লেবাননে যুদ্ধবিরতি মানেই সংঘাতের অবসান নয়। মন্ত্রিসভার বৈঠকে এমন বার্তা দেন বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে গাজায় দখলদার বাহিনীর হামলায় একদিনে প্রাণ গেছে আরও অন্তত 36 ফিলিস্তিনির। অন্যদিকে শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের পথে হাঁটার আহ্বান কাতারের। 13 মাসের বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত, তবুও হচ্ছে না এর অবসান। বরং প্রতিনিয়ত বর্বরতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে দখলদার বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকার সাবরা এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নারী ও শিশু সহ একাধিক হতাহতের ঘটনা ঘটে। একদিনে দখলদারদের আগ্রাসনে আহত হন বহু ফিলিস্তিনি। আগ্রাসন চলে কামাল আরদোয়ান হাসপাতাল, আবু তামাম স্কুলের শরণার্থী শিবিরেও। জবাবে উত্তরাঞ্চলে হামলা চালায় হামাস, এমনটাই দাবি তেল আবিবের। এদিকে গাজায় প্রতিনিয়ত গোলাবারুদের সঙ্গে জীবনযাপন করা মানুষের জন্য এখন নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে শীত। সমুদ্র উপকূলে প্রতিনিয়ত তাদের লড়াই করতে হচ্ছে ঠান্ডার সঙ্গে। এদিকে লেবাননে যুদ্ধবিরতি মানেই সংঘাতের অবসান নয়। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এমন বার্তা দেন নেতানিয়াহু। পাশাপাশি হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে যুক্তরাজ্যে সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের পথে হাঁটার। আমি বিশ্বাস করি যে আমাদের মতো মানবিক মূল্যবোধের দেশগুলিকে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার মাধ্যমে দুর্দশা ও সংঘাতের মুখে দাঁড়াতে হবে। কাতারের আমির মঙ্গলবার কিং চার্লস এবং কেয়ার স্টামারের আমন্ত্রণে লন্ডন সফর করছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় একের পর এক শহর দখলে নিচ্ছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। মঙ্গলবার নতুন করে আরও 4টি শহর দখলের দাবি করে বিদ্রোহীরা। তারা বলেন, হাফায়া, তাইবাত, আল ইমাম, মার্দিস ও সোরান দখলের সময় অনেক সেনা নিহত হয়েছেন। এর মাধ্যমে কেন্দ্রীয় শহর হামারের আরও কাছে পৌঁছে গেছে তারা। এ সময় সংঘর্ষে অন্তত 50 সেনা প্রাণ হারান।
চলমান সংঘাতে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা। দেখা দিয়েছে খাদ্য ও গণপরিবহন সংকট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করায় 9 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত সপ্তাহে এরদোয়ানের সমাবেশ চলাকালে বিক্ষোভ করেন তারা। অভিযোগ করেন নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার ইসরায়েলে জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে। নামিবিয়ার ক্ষমতাসীন SWAPO দলের নেত্রী নেতুম্বো নন্দী নাদাইতোয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করে। 72 বছর বয়সী নন্দী নাদাইতোয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট হিসেবে তার জয়ের মধ্য দিয়ে SWAPO দলটির ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়ছে। নির্বাচনে নান্দির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পান্দুলেনি ইতুলা। ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ IPC দলের এ নেতা নির্বাচনে প্রায় 26% ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলায় ইলন মাস্কের $55.8 বিলিয়ন পারিশ্রমিক প্যাকেজ দ্বিতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ফলে শেয়ার হোল্ডারদের ভোটে এই বেতন প্যাকেজ পুনঃস্থাপনের চেষ্টা ব্যর্থ হয়ে গেল। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালত রায়ে জানান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের $55.8 বিলিয়ন পারিশ্রমিক অনুমোদিত হবে না। শেয়ার হোল্ডার ও বোর্ড মেম্বাররা গত গ্রীষ্মে এই প্যাকেজ অনুমোদন করলেও কয়েক মাসের আইনি লড়াইয়ের পরও মামলাটি মাস্কের পক্ষে গেল না। রাশিয়ায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে গমের রফতানি মূল্য। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে সরবরাহের জন্য 12.5% রুশ গমের ফ্রি অন বোর্ড FOB মূল্য ছিল টন প্রতি $226। আগের সপ্তাহে যা একই দামে বেচাকেনা হয়েছে। নিম্নমুখী চাহিদা ও গম রফতানিতে বিভিন্ন বিধিনিষেধ প্রয়োগ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানায় সাভেকান কনসালটেন্সি। দর্শক, টেসলার CEO এলন মাস্ক ফ্লোরিডার মারে লাগোতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সাথে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন করেছেন। ডিনারে YMCA-তে নেমেছেন এলন মাস্ক এবং ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ক্রমেই শক্তিশালী হচ্ছে টেসলার CEO এলন মাস্কের অবস্থান। ফ্লোরিডার মার এ লাগুতে ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সঙ্গে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন করেছেন এলন। গানের তালে তালে ইলনের পিঠ চাপড়ে দিচ্ছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুধু থ্যাঙ্ক গিভিং পার্টি নয়, নির্বাচনের পর ট্রাম্পের অন্যতম সহচর হয়ে উঠেছেন ইলন। ডিসেম্বরের শুরুতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের থ্যাঙ্কস গিভিং ডে পার্টিতে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠেন ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে ওঠা ইলন মাস্ক। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।